রাশেদ একটি শহরের একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। প্রতিদিনের বাধাধরা রুটিনময় জীবন তার ভালো লাগত না। সকাল ৮টায় অফিস, সন্ধ্যায় বাসায় ফেরা, আবার সকাল হলেই অফিসে যাওয়া। প্রতিদিন একই ফাইল, একই রিপোর্ট আর একই মিটিং তার জীবনটা বিষিয়ে তুলেছিল। এত করে রাশেদ একটা সময় অনুভব করতে লাগল, যেন তার জীবন থেকে সমস্ত রং একে একে কোথায় হারিয়ে যাচ্ছে। তাই রাশেদ মনে মনে ভাবল, এভাবে আর চলতে পারে না, আমাকে কিছুটা অবসর নিতে হবে। একদিন অফিস থেকে ফেরার সময় রাশেদ একটি পুরনো বইয়ের দোকানে ঢুকল। আর সেখান থেকে একটি বই কিনল, যার নাম আত্ম-অন্বেষণ, মনের প্রশান্তি খুঁজে পাওয়ার বই। বইটি পড়তে গিয়ে সে আবিষ্কার করল, জীবনটা এভাবে একঘেয়েমি না কাটিয়ে চাকরির বাইরেও কিছু একটা করা দরকার, যেটা তাকে মানসিক ও শারীরিক অবসাদ থেকে কিছুটা প্রশান্তি এনে দিবে। তাই চিন্তা ভাবনা করে সে মনস্থির করল, মাঝে মাঝে ছোট ছোট ভ্রমণে যাবে, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা আর সবুজ প্রকৃতি একাকার হয়ে আছে। একদিন সকালে রাশেদ তার সাইকেলটা বের করে একটি সহজ সরল গ্রামের পথে রওনা হয়ে গেল। পথে চলতে চলতে সে বুঝতে পারল কতদিন সে এভাবে সাইকেল চালায়নি। গ্রামের সরু পথ দিয়ে চলতে চলতে তার মনে হল সে যেন এক নতুন জগতে প্রবেশ করছে। চারপাশের সবুজ ধানক্ষেত, দূরে নীল আকাশ, সবকিছু তাকে যেন হাতিছানি দিয়ে ডাকছে। নদীর ধারে পৌঁছে রাশেদ সাইকেলটা থামিয়ে একটু বসল। সম্মুখে বয়ে চলা নদীর দিকে একমনে তাকিয়ে সে অনুভব করল নদীর কলকল শব্দ তার হৃদয়ে কি সুন্দর আনন্দের দোলা দিয়ে যাচ্ছে। আর কতটা শান্তি এই প্রকৃতির মাঝে ছড়িয়ে আছে। পাখির কুজন, বাতাসের মৃদু শীতল পর, সব মিলিয়ে মনটা যেন বারবার হারিয়ে যাচ্ছে কোনো এক অজানা আবেশে। প্রকৃতির এই মুগ্ধতা রাশেদকে বিভোর করে দিয়ে যেন এক রাস প্রশান্তির বার্তা দিয়ে গেল। কিছুদিন এভাবে চলে গেল, কিন্তু কিছুতেই তার মন স্থির হচ্ছিল না। মন চাচ্ছিল একটু আলাদা সময় নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। তাই রাশেদ একদিন অফিস থেকে বেশ কিছুদিন ছুটি পাশ করাল এবং তার এক পুরনো বন্ধু ইয়াছিনের সাথে যোগাযোগ করে। ফোনে কথা বলার সুবাদে রাশেদ জানতে পারে ইয়াছিন এখন একটি পাহাড়ি গ্রামে থাকে। সেখানে তার একটি ছোট্ট রিসোর্ট আছে, যেখানে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে মানুষ প্রশান্তি খুঁজে পায়। রাশেদের মনে হল এটিই তার দরকার। ইয়াছিনকে মনের অবস্থা খুলে বলতেই সে রাশেদকে নিমন্ত্রণ জানাল তার রিসোর্টে আসতে। রাশেদ তাই কালক্ষেপণ না করে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল ইয়াছিনের রিসোর্টের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে রিসোর্টে পেছানোর সময় রাশেদের মনে হচ্ছিল এখন সে আরও এক নতুন পৃথিবীতে পা রাখছে। চারদিকে সবুজ পাহাড়, ঝর্ণার ছপছপ শব্দ, পাখির কিচিরমিচির, সবকিছু মিলিয়ে পাহাড়ি গ্রামগুলোতে এক অনন্য পরিবেশ বিরাজ করছিল। রিসোর্টে পেছাইতেই ইয়াছিন তাকে সাদর অভ্যর্থনা জানাল। ছোট্ট শান্তিপূর্ণ রিসোর্টটা ছিল প্রকৃতির মাঝেই, সেখানে কোনো কোলাহল নেই, নেই শহরের ব্যস্ততা কিংবা গাড়ির অসহ্য শব্দ। যাই হোক, রিসোর্টে পৌঁছে প্রথম দিনটা রাশেদ বিশ্রাম নিল। ব্যস্ততা থেকে হঠাৎ সাময়িক বিশ্রাম পেয়ে তার মনটা যেন প্রশান্তির নাগাল খুঁজে পেল। এখন রাত প্রায় 10টা বাজে। হঠাৎ জার্নি করায় শরীরটা টনটন করছিল রাশেদের। তাই ইয়াছিনের সাথে চা আড্ডায় যোগ দিল। অনেকদিন পর সাক্ষাতে তাদের বহু কথা জমা হয়ে গেছে। তাই গল্প করতে করতে পুরনো দিনের স্মৃতিতে ডুবে গেল তারা। স্মৃতি মন্থন করতে করতে রাশেদ ইয়াছিনকে বলল, দোস্ত, তোর কি মনে আছে ছোটবেলার দিনগুলোর কথা? বর্ষা আসলে কলা গাছের ভেয়া বানিয়ে পানিতে ভেসে বেড়াতাম। কামালদের গাছের জাম্বুরা আর কলা খেয়ে সাবার করে দিতাম। আর আমি তো কত খেয়েছি তার হিসেব নেই। তোর মনে আছে কি কলা পাড়তে যেয়ে ঘটে যাওয়া সেই মজার ঘটনাটির কথা? সেদিন আমাদের সাথে দুলালও ছিল। কলা পাড়তে ও গাছে চড়ে বসল, আর তুই নিচে থেকে পাতা ধরে টান মারতেই মরমর করে কলা গাছ ভেঙে দুলাল নিচে পড়ে গেছিল। কি ভয়টাই না ধরছিল সেই দিনগুলি। আর কতই না প্রাণবন্ত। আমি একদম ভুলতে পারি না। তুই একদম ঠিক বলেছিস। আসলে সেই দিনগুলি এতই মজার ছিল, আমিও ভুলতে পারি না। আর কি কোনোদিন ফিরে পাব সেই সুন্দর শৈশব? একটা ছোট চাপা নিঃশ্বাস ছেড়ে কথাগুলো ইয়াছিন বলল। পরের দিন ইয়াছিন রাশেদকে নিয়ে গেল কাছের একটি ছোট পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় পেছে তারা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণভাবে উপভোগ করল। সবুজ পাহাড়ের ঢালু, নিচে প্রবাহিত নদীর স্বচ্ছ জল, দূরে থেকে দূরে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম। পাহাড়ের ওই পাশে নেমে আসা নীল আকাশ, ব্যস্ত পাখিদের ছোটাছুটি, সবকিছু ভীষণভাবে মুগ্ধ করল রাশেদকে।
এরপর এক বুক তৃপ্তি নিয়ে সন্ধ্যায় তারা রিসোর্টে ফিরল। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে রাতের খাবার শেষ করে বেলকুনিতে বসল। চায়ের কাপে চুমুক দিতে দিতে ইয়াছিন বলল, রাশেদ, আমরা অনেকেই জীবনের ছোট ছোট সুখগুলোকে উপভোগ করতে ভুলে যাই। শহরের ব্যস্ততা বা কর্মজীবনে আমরা এতটাই মগ্ন হয়ে পড়ি যে প্রকৃতির এই সৌন্দর্য, এই প্রশান্তি আমাদের চোখের আড়ালেই থেকে যায়। কথাগুলো বলতে গিয়ে ইয়াছিন কিছুটা উদাস হয়ে গেল। রাশেদ মনোযোগ সহকারে শ্রবণ করছিল কথাগুলো। কেননা এই প্রশান্তির আর সৌন্দর্য উপভোগ করার জন্যই তো সে এখানে এসেছে। রাশেদ ও ইয়াছিনকে জানালো, বন্ধু, এবার ফিরতে হচ্ছে তাহলে। এই বলে সে নিজের গোছগাছ সেরে বন্ধুর কাছ থেকে বিদায় নিল আর শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তবে এখন তার মন একদম ফুরফুরা। কোনো অবসাদ নেই, নেই কোনো ক্লান্তির ছাপ। এক নতুন উদ্যমে সে আবার কর্মজীবনে যোগ দিল আর তার সকল কলিগদের সাথে তার আনন্দে ঘেরা অভিজ্ঞতা শেয়ার করল। তার গল্প শুনে সবাই বেশ অনুপ্রাণিত হল আর তারাও সময় পেলে কোথাও একটু অবসর কাটাবে বলে সিদ্ধান্ত নিল। আসলে সময় বড় নিষ্ঠুর। সে তোমাকে কিছুই দিবে না যদি না তার থেকে তুমি কিছু আদায় করে নাও। যেটুকু ভালো মুহূর্ত তা কেবল তোমাকেই তার কাছে থেকে ছিনিয়ে নিতে হবে। যাই হোক, রাশেদের জীবনে সেই কয়েকটা দিন এক একটা মধুর স্মৃতি হয়ে রয়ে গেল। স্মৃতির পাতায় অনেক খারাপ সময়ের সাথে সাথে কিছু ভালো সময়ও যুক্ত হল। সেই কয়েকটি দিনের অভিজ্ঞতা মন থেকে কখনই মুছে যাবে না তার। পরিশেষে বলবো, এটাই আমাদের প্রাপ্তি। সমস্ত ব্যস্ততা আর কষ্টের মাঝে একটু মানসিক শান্তি। তাই সবাইকে বলবো, সময় পেলে আপনিও চলে যান কোনো এক অজানা গন্তব্যে। হারিয়ে যান নিজেকে নিয়ে। দেখবেন ভালো লাগবে। গল্পটা সবার কেমন লেগেছে? সম্ভব হলে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনই নতুন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।